কবি ইমদাদুল হক খানের রচিত কবিতা করতোয়া উপাখ্যান। নদী এখন সরে গেছে ওপারে অনেক দূরে, এপারে চর পড়েছে বিস্তীর্ণ সৈকত, প্রশস্ত বালিয়াড়ি। বাদাম কলাই কিছু ফসল অযত্নে বুনে যাওয়া, ওপারে সবুজ ধান, কচি পাট, জলি জমি ভরা। ঘন বসতি, তারপর বাঁশ ঝাড় বনানী তরুবর। দূর দৃষ্টির ধাঁধা, মাঝে নদী বয়ে চলে নিরন্তর। কবে কোথা হতে শুরু এর, কোথা শেষ, কি তারপর? দূর নীলিমা, শূন্যে ফাঁকা, অথবা সমতলে সাগর। শুনেছি কোথা কোন বনে গিরি তটে তৃষিত শিকারী রাজকুমার এক জল অন্বেষণে। বহু পিছুল এসে তপস্যারত এক মুনি আশ্রম ধামে কহে, হাঁকি আছে কেহ গেহে, জল দানে বাঁচিবে প্রাণ। ধ্বনিত হয় ধ্বনি প্রতিধ্বনি বিজন তপবনে, শুনি মনুষ্য কণ্ঠ কাতর। বাহিরেলা ত্রস্ত উন্মোচিত গৃহ বহিদার, সমত্ত মুনি দুহিতা এক জল ভরি ঘটে। হেরি সৌর্য বীর্য সৌম্যকান্তি পৌরস প্রভাদীপ্ত যুবা, দণ্ডায়মান দ্বার প্রান্তে রাজবেশ মুকুট শির পরে। তন্ময় দাঁড়িয়ে ক্ষণিক কহিলা ষোড়শী সম্বিত ফিরে, এসো হে পান্থ লহ জল অঞ্জলি পাতিকর পুটে। বৈশাখী বা ক্ষত্রিয় তব স্পর্শ মানা হেন ব্রাহ্মণে, কহে মুনি কন্যা যেন দেবী প্রতিচ্ছবি আঁকা চিত্রপটে। অপূর্ব মধু কণ্ঠ মমত্বময় ধ্বনি বাজে বন মাঝে, যেন সপ্তসুর ঝঙ্কারে ত্রন্ত্রে ত্রন্ত্রে মনোবিনায়। অনুরণী কর্ণকুহরে সে সুর মিলায় অন্তরে। অবাক বিস্ময়ে অতিথি দেখে সম্মুখে প্রস্তর পরি, অনিন্দ অপ্সরী। মিশ্রী সুরে কহিছে সেই দাঁড়িয়ে দোরে, মন্ত্রমুগ্ধ হেন বন বিহারী তৃষিত শিকারী। দৃষ্টি নিবদ্ধ দোহের চোখে চাহি একে অপরে, মহাবিষ্ট যুবা নত যেন নারী সম্মুখে পাতি অঞ্জলি। মুগ্ধ বিহবল মুনিকন্যা দিতেছে ঘট হতে জল ঢালি, গড়িয়ে চলিছে জল কর ফুটে বয়ে ভূমে নিরন্ত। ভুলি জল তেষ্টা যুবা নন্দিনী রূপ রাশি হেরি, মেটে না তবু রূপ দর্শন অনন্ত পিপাসা। করতল পতিত বহমান সেই জলস্রোত, বহিছে তদবধি আজিও প্রবাহিত অবিরত। লোভিয়াছে নাম জনশ্রুতিতে আজের করতোয়া, নির্মল স্বচ্ছ শীতল সুপেয় বাড়ি পুণ্যতোয়া। করতোয়া উপাখ্যান।